নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারত এখন হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়াবেটিসের পুরো পৃথিবীতে ক্যাপিটাল। কিন্তু সত্যি এটা কেন? শুধু কি আমাদের ফল্টি ডায়েটের জন্য আমরা বেশি করে ভাত, রুটি বা সিরিয়াল বেস খাবারগুলো খাই বলে, কার্বোহাইড্রেটের মাত্রা বেশি বলে? বর্তমানে একটি নতুন তথ্য এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসছে। দেখবেন একটা নির্দিষ্ট সময়ের পর, একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মা, বাবা, কাকিমা, জেঠিমা, এরা প্রাণীজ প্রোটিন খাওয়া প্রায় বন্ধ করে দেন। মানে এদের বক্তব্য, আর ভালো লাগছে না, ননভেজ খাবো না, এবার থেকে ভেজই খাবো। শুধু এরাই নয়, এখন কিছু কিছু ইয়ং জেনারেশনেও যারা রীতিমতো ওয়ার্কআউটে যান, রীতিমতো জিমে যান, ডায়েট কনসাস, তারাও আস্তে আস্তে ভেজিটেরিয়ান ফুডের দিকে কনভার্ট হয়ে যাচ্ছেন। কিন্তু সত্যিই কি এটা উপযুক্ত বা সত্যিই কি এটা দরকারি? সম্প্রতি কিছু তথ্য হসপিটালে আমাদের সামনে এসছে। একটা বিশেষ এজ গ্রুপ, যে এজ গ্রুপে এই দুর্লক্ষণগুলো হওয়ার কথা নয়, 30 থেকে 40 বছরের মধ্যে অনেকেই ভর্তি হচ্ছেন যাদের, ভালো করে শুনবেন, কোনোদিন ব্লাড প্রেশার নেই, ব্লাড সুগার নেই, কোলেস্টেরল নেই, কিন্তু তারা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এই ঘটনাগুলো যখন আমরা অ্যানালিসিস করলাম, তখন দেখা গেল তাদের রক্তে একটা বিশেষ রকম ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি। এছাড়া রক্তে বিপজ্জনকভাবে বেড়েছে একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যার নাম হচ্ছে হোমোসিস্টেইন। আর এই বেড়ে যাওয়া অবস্থাটাকে বলা হয় হাইপার হোমোসিস্টেনিমিয়া। আজ বলবো, এই যে আমরা ক্রমাগত ভেজিটেরিয়ান ফুডের দিকে যাচ্ছি, এটা আদৌ কি সায়েন্টিফিক? আদৌ কি এটার কোনো পটভূমি আছে? এই বিস্তারিত, এই শুধু ভেজিটেরিয়ান ডায়েটে যদি আমরা কনভার্ট হই ননভেজ থেকে, তাহলে কি বিপদ হতে পারে, এই নিয়ে আমাদের আজকের এই পর্বটি একদম চিকিৎসা বিজ্ঞানের আলোকে। যারা ভেজিটেরিয়ান খান, ভেজিটেরিয়ান খাবার খাচ্ছেন, তাদের ছোট করার নয়, তারাও খুব ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটা দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, চিকিৎসা বিজ্ঞানের নব উন্মোচিত একটা দিগন্ত জানতে পারবেন। তাই শেষ অবধি দেখার অনুরোধ করব। নমস্কার, পরিচয় পর্বে বলি, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। আচ্ছা, এবার তাহলে আমরা বলেছিলাম আমরা কিছু মিড এজের পেশেন্ট পাচ্ছি যাদের কোনো বদ অভ্যাস নেই, তারা স্মোকার নন, মদ্যপান করেন না, ধূমপান করেন না, তারা নিয়মিত সুস্থ জীবনযাপন করেন, অত্যন্ত খাদ্য সচেতন, এবং তারা নিয়মিত জিম করা, এক্সারসাইজ করা, এগুলোর মধ্যে আছেন। তাও তাদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল এবং ডায়াবেটিসের মতো জিনিস হচ্ছে। কারণ হিসাবে আমরা বলেছিলাম যে প্রাণীজ খাবার বা ননভেজ খাওয়ার একদম কমিয়ে দেওয়ার ফলে শরীরে উল্লেখযোগ্যভাবে ভিটামিন B12 এর অভাব হয়। এই ভিটামিন B12 আমাদের শরীরে বিভিন্ন প্রোটিন মেটাবলিজমের মাঝে একটা হোমোসিস্টিন বলে পদার্থ তৈরি হয়, সেটা তৈরির ভূমিকা নিয়ন্ত্রণ করে। যদি উল্লেখযোগ্যভাবে ভিটামিন B12 কমে যায় শরীরে, তাহলে বিপজ্জনকভাবে বাড়ে এই হোমোসিস্টিনের মান। এই হোমোসিস্টিন অত্যন্ত বিপজ্জনক। কিন্তু আপনার কোনো বদ অভ্যাস নেই, আপনি সুস্থ জীবনযাপন করছেন, কিন্তু এই হাইপার হোমোসিস্টিন এই কিন্তু আপনার ধমনীর গাত্রে কোলেস্টেরল জমানো, প্লাক তৈরি করা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হওয়া, এগুলোর জন্য দায়ী। অতএব কালপ্রিট এই হোমোসিস্টেইন। এই তাহলে হোমোসিস্টেইনটা কি করে তৈরি হলো? এইবার এই চারটা একটু খেয়াল করুন। আমরা বলেছি কি প্রাণীজ খাদ্যে মেনলি ভিটামিন B12 আছে। দেখুন এই চার্টে দেখা যাচ্ছে ফুড প্রোটিন, এটা যখন শরীরে ঢোকে বিভিন্ন ছোট ছোট প্রোটিনের ব্লক, অ্যামিনো অ্যাসিডের ব্লকে পরিণত হয়। অ্যামিনো অ্যাসিডের ব্লক যেমন ওপরে মিথিওনিন, তলায় সিস্টিন, এগুলো কি করে? এগুলো বডি প্রোটিন তৈরি করে। এবার বডি, আপনি তো প্রাণীজ দুধ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, ছানা খাচ্ছেন, পনির খাচ্ছেন, সেটা তো আর গিয়ে লাগবে না, সেটা তো শরীরের উপযোগী একটা প্রোটিন হতে হবে। এই প্রোটিনগুলোকে, যেমন ধরুন মিথিওনিন, সিস্টেন, এগুলো চেঞ্জ হয়ে আপনার শরীরের মাসল তৈরি করবে, আপনার হরমোন তৈরি করবে, ভেতরে এনজাইম তৈরি করবে, আপনার চোখের দৃষ্টিশক্তির, চোখের সাংগঠনিক যে প্রোটিন মলিকুলগুলো সেগুলো তৈরি করবে। এছাড়া আমাদের শরীরে যে টোটাল প্রোটিনের যে ভান্ডারটা, এরা সেটা কনভার্ট করবে, কারণ খাদ্যকে শরীরে ওইভাবে কনভার্ট করে তবে শরীরের প্রয়োজন লাগবে। এইখানে যখন ঢুকছে প্রোটিনটা, এই ফুড প্রোটিনটা ঢুকলো মিথিওনিন হয়ে, এইখানে ভিটামিন B12 এর রোল। এই ভিটামিন B12 আমাদের দেখুন সেখান থেকে মেথিওনিন থেকে সিস্টেন, মানে যেটা শরীরের উপযোগী প্রোটিন তৈরি করবে,
এর মাঝে স্টেজে একটা হোমোসিস্টেইন বলে এই লাল কালির অংশটা তৈরি করে। এইটা কিন্তু খুব নিয়ন্ত্রিত তৈরি করে ভিটামিন বি12, এই গেটকিপারের মতো। প্রোটিনের একটা নির্দিষ্ট অংশকে খুব অল্প পরিমাণ এটা না তৈরি করলে পরবর্তী শরীরের উপযোগী প্রোটিন ব্লক সিস্টেমটা তৈরি হবে না। বোঝা গেল? তাই এটা কিন্তু শরীরে দরকার, কিন্তু খুব নিয়ন্ত্রিত। যদি ভিটামিন বি12 এর ঘাটতি হয়, গেটকিপারের মতো বলেছি, তাহলে পরবর্তী প্রোটিন ব্লক সিস্টেমটা তৈরি হবে না, এই হোমোসিস্টেনের পরিমাণটা বেড়ে যাবে। আর এই হোমোসিস্টেনটা ঘাতক। বোঝা গেল? হোমোসিস্টেনটা বেশি হলে সেটা হাইপার হোমোসিস্টেনিমিয়া হবে, এবং এইটাই শরীরের আর্টারিয়াল লাইনে চর্বি জমে যাওয়া, রক্ত প্রবাহ কমিয়ে দেওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হার্ট অ্যাটাকের মতো দুর্লক্ষণ, ব্রেন স্ট্রোকের মতো দুর্লক্ষণ ঘটাচ্ছে। সাথে একটা হলো এই গোলমাল, আরেকটা তলায় দেখুন একটা MTHFR এনজাইম, মিথিলিন টেট্রা হাইড্রোফোলেট রিডাকটেস। এইখানে এইটা একটা শরীরের এনজাইম, খুব গুরুত্বপূর্ণ এনজাইম। হয় কি, যখন আপনি আমাদের ভারতীয়রা এবং ওয়ার্ল্ড পপুলেশনের, ভালো করে শুনুন, আমাদের ভারতীয় এবং ওয়ার্ল্ড পপুলেশনের 40% লোকের একটা জেনেটিক মিউটেশন, মানে এদের মধ্যে একটা জিন C677T, C677T, এই জিনটার একটা মিউটেন্ট জিন থাকে। এই জিনটা মানে যাদের থাকে তাদের শরীরে এই MTHR এনজাইমটার অ্যাকশন একটু কম থাকে। এই এনজাইমটা আবার কি দরকার, এ দেখুন ওই যে হোমোসিস্টেন তৈরি হয়েছে অল্প বা বেশি পরিমাণে, এ যদি শরীরে এমন মেকানিজম আছে, এ যদি বেশি পরিমাণে তৈরি হয়, এই MTHFR জিনটা সেটাকে আবার প্রোটিন ব্লকে ফিরিয়ে দিতে পারে, মানে মেথিওনিনে চেঞ্জ করতে পারে। যেটা কি বলেছিলাম, দুটো লোক করে, একটা হচ্ছে ভিটামিন বি12 ফোলেট বি6, ভিটামিন বি12 গেটকিপারের মতো মেথিওনিন থেকে খুব অল্প পরিমাণ হোমোসিস্টেন তৈরি করে সেখান থেকে সিস্টেন তৈরি করে দেবে। কিন্তু যদি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়, হোমোসিস্টেনটা অতিরিক্ত তৈরি হবে। সেরকমই এই MTHFR এনজাইমটা, মিথিলিন টেট্রা হাইড্রোফোলেট রিডাকটেস, এই এনজাইমটা আমাদের ভারতীয়দের মধ্যে বললাম এবং ওয়ার্ল্ড পপুলেশনের 40% মধ্যে একটা মিউটেন্ট জিন C677T, এটার মিউটেশন থাকে, যার ফলে এদের মধ্যে এই এনজাইমটা একটু ঘাটতি থেকে যায়। এই ঘাটতি থাকলেও ওই যে হোমোসিস্টিনটা যদি অতিরিক্ত প্রোডাকশন হয়, সেটা কিন্তু কম করে মেথিওনিনে ফিরিয়ে দিতে পারবে না। তার ফলে ভারতীয়দের মধ্যে অলরেডি 40% মধ্যে মিউটেন্ট জিনের প্রবণতা আছে। এরপর আপনারা প্রাণীজ খাবার, প্রাণীজ প্রোটিন কম খাচ্ছেন, ভেজিটেরিয়ান ফুডের দিকে ঢলে পড়েছেন, অথচ গুগল করে দেখেছেন যে ভিটামিন বি12 এর ভেজিটেরিয়ান সোর্স খুব কম, যার ফলে হুড়ুর করে বাড়বে হোমোসিস্টিন। এই যে হোমোসিস্টিন বাড়লো, হাইপার হোমোসিস্টেমিয়া হলো, যার ফলে কিন্তু এই যারা বললাম জিম করছেন, নিয়মিত ওয়ার্কআউট করছেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, বেশি ফ্যাট খান না, বেশি সিরিয়াল খান না, কিন্তু অনাবশ্যক আপনারা ভেজিটেরিয়ান ফুডের দিকে ঢুকে যাচ্ছেন, ভাবছেন যে ভেজিটেরিয়ান ফুডই বোধহয় মোস্ট সেফেস্ট, সেটা কিন্তু নয়। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি। এইবার হোমোসিস্টেন তো মানে আপনি যদি এরপরেও মনে হলো যে না আমি তাও খাবো না, আমি প্রাণীজ প্রোটিন খাবো না, আমি ভেজিটেরিয়ান ভেগান ফুডই থাকবো, তাদের উদ্দেশ্যে তাহলে তারা কিভাবে বাঁচবেন? তারা তো ননভেজ খাবেন না, একদম ডিটারমাইন্ড। তাদের বলবো বাঁচার উপায় কতগুলো শর্ট টিপস দিয়ে যাচ্ছি। তারা যখন খাদ্যদ্রব্য রান্না করবেন, বিশেষ করে শাক সবজি বা বিভিন্ন রকম সবজি যখন রান্না করছেন, অতিরিক্ত হাই ফ্লেমে রান্না করবেন না, মিড ফ্লেম বা লো ফ্লেমে করবেন। তাহলে ভিটামিন বি12 এর নষ্টের হারটা একটু কমবে, যেগুলো প্লান্ট সোর্স থেকে বা শাকসবজি থেকে যে মিনিমাল সোর্সটা আছে সেটা নষ্ট হবে না। দ্বিতীয় কথা, কিছু ওষুধ, যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, যেমন মেটফরমিন হাইড্রোক্লোরাইড, যারা নিয়মিত অম্বলের ওষুধ খান, প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল এই জাতীয় ওষুধ খাচ্ছেন, তাদের, যারা মৃগী রোগ, ফেন্টোইন সোডিয়াম এই জাতীয় ওষুধ খাচ্ছেন, তাদের মধ্যেও কিন্তু একটা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আসে। আপনারা যদি এই ওষুধগুলো খান, আপনারা কিন্তু যদি অ্যানিম্যাল প্রোটিন না নেন, তারা সাপ্লিমেন্টারি ভিটামিন বি12 কিন্তু তাদের নিতে হবে। আর মদ্যপান কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ঘটায়, তাই যারা মদ্যপান করবেন তারাও কিন্তু ভিটামিন বি12 সাপ্লিমেন্টারি নেবেন। আশা করি আপনাদের ভেজিটেরিয়ান খাওয়ার যে একটা প্রবণতা সম্প্রতি আমাদের মধ্যে বেড়েছে, পুরো ভারতবর্ষ জুড়ে যেন আরো বেশি বেড়েছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত, কি যুক্তিযুক্ত এটা বলার বিষয় আমার নয়। আমি শুধু চিকিৎসা বিজ্ঞানের আধারে বলেছি যে অন্তত দুধ, ছানা, পনির এই সোর্সগুলো, এগুলো তো অ্যানিমাল সোর্স, এই সোর্সগুলো কিন্তু বন্ধ করবেন না। মাছ, মাংস, ডিম এগুলো না খান, অন্তত অ্যানিমেল এই প্রোটিনের সোর্সগুলো কিন্তু বন্ধ করবেন না। না হলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, একটা সামান্য ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য আপনার শত ভালো গুণ থাকা সত্ত্বেও
প্রাণঘাতী রোগে আক্রান্ত হতে পারেন। অতএব বি ভেরি কেয়ারফুল। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল লাগবে। যদি হেল্পফুল লাগে নিজেদের মধ্যে, নিজের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন, অ্যাওয়ারনেস তৈরি করুন। অ্যাওয়ারনেস তৈরি করলে অনেক বড় বিপদকে ছোট ছোট অ্যাওয়ারনেস তৈরি করে তাতেই ঠেকিয়ে রাখা যায়। আশা করি শীঘ্রই আরেকটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।